7 সংখ্যাটাকে ধরা হয় সৌভাগ্য হিসেবে, তবে এই সংখ্যাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য। 2014 সালের বিশ্বকাপে জার্মানির কাছে 7 গোল খাওয়ার পর এই সংখ্যাটাকে দিয়েই ব্রাজিল সাপোর্টারদের নানাভাবে ট্রোল করা হয়। কখনো 7 আপ, কখনো বা ব্রাজিলের পতাকা দিয়ে 7 সংখ্যাটাকে প্রকাশ। অন্যদিকে এবারের কোপা আমেরিকায় বারবার ঘুরে ফিরে আসছে সেই 7 সংখ্যাটাই, কারণ ব্রাজিলের প্রায় সব ম্যাচই পড়েছে বাংলাদেশ সময় সকাল 7টায়। এই যেন ব্রাজিল ফ্যানদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো অবস্থা। 7 সংখ্যাকে নিয়ে বাকি গল্প থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। এবারের কোপা আমেরিকার প্রথম পর্ব শেষে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। সেখানে প্রথম ম্যাচেই ইকুয়েডরের সাথে লড়বে কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অন্যদিকে এবারের কোপায় শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে সেলেসাউদের ম্যাচটা অনুষ্ঠিত হবে 7 তারিখ অর্থাৎ রবিবার বাংলাদেশ সময় 7টায়। এখানেই বেঁধেছে বিপত্তি। ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দিন তারিখ আর সময় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ট্রল। এ যেন ব্রাজিল ফ্যানদের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার উপক্রম। বারবার 7 সংখ্যাটা চলে আসায় 2014 বিশ্বকাপে জার্মানির সাথে 7 গোল খাওয়ার প্রসঙ্গটা মনে করিয়ে দিচ্ছে ব্রাজিল ভক্তদের। ব্রাজিলের শেষ ম্যাচটাও হয়েছে বাংলাদেশ সময় সকাল 7টায়। সেখানেও দেখা যায় ম্যাচ টাইম নিয়ে বাংলাদেশি নেটিজেনরা ব্রাজিল সমর্থকদের 7 সংখ্যাটাকে নিয়ে খোঁচা দিতে। ব্রাজিলের সেই 7 গোল খাওয়া নিয়ে পতাকাকে প্রতীকী চিহ্ন হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন সেই ম্যাচেরই জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। 2017 সালে নিজের টুইটারে নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটা টুইট করেছিলেন ক্রুস। সেখানে তিনি 2017কে 2 এবং 0-এর পর 1 বোঝাতে ব্রাজিলের পতাকা আর 7 বোঝাতে জার্মানির পতাকা ব্যবহার করেন। 7 গোলের সেই ম্যাচে একটা গোল নিজেও করেছিলেন ক্রুস। যদিও এমন পোস্ট টনি ক্রুস মজার ছলেই করেছিলেন, যেই মজা হয়ে যায় ট্রেন্ড, যে ট্রেন্ড এখনো চলছে। 7 সংখ্যাটাকে বোঝাতে অনেকেই ব্যবহার করছেন ব্রাজিলের পতাকা। এর মাত্রাটা বেড়ে যায় যখন কোনো বড় টুর্নামেন্ট আসে। সেই রেশ ধরে এবারও 7 সংখ্যাটাকে নিয়ে ব্রাজিল দলের ভক্তদের সাথে নেওয়া হচ্ছে মজা। এবারের কোপায় এখনো আনবিটেন রয়েছে ব্রাজিল, তবে নিজেদের সেরাটা দিতে যে এক প্রকার ব্যর্থ তা স্বীকার করেছেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। হয়তো সব ট্রল কিংবা মজার জবাব ব্রাজিল দিবে তাদের চিরচেনা পারফরমেন্স দিয়ে কোপার শিরোপা জিতে। সেই পর্যন্ত ব্রাজিল ভক্তদেরও এসব ট্রল মুখ বুজে সহ্য করে যেতে হবে, কারণ দলটা যে একটা খারাপ সময় পার করছে, ধৈর্য ধরা ছাড়া উপায় কি। রেজাউল করিম, কালবেলা।